আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। তবে ঢাকার অন্যতম ব্যস্ত সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড় কম। সকালে কিছুটা যাত্রী থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের উপস্থিতি কমেছে টার্মিনালে। দূরপাল্লার গাড়িগুলোর অধিকাংশই সিট ফাঁকা রেখে ঢাকা ছেড়েছে। দর্শক, এই মুহূর্তে সায়েদাবাদ বাস টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী মিরাজ উদ্দিন। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছে। মিরাজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এখন কি পরিস্থিতি দেখছেন আপনি যেখানে আছেন সায়েদাবাদ বাস টার্মিনালে? বৃষ্টি উপেক্ষা করে মানুষ শেষ মুহূর্তে ছাড়ছে কিনা ঢাকা? মন্ডি, যদি আপনাকে একটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে সকালবেলায় সায়েদাবাদ বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের ভিড় থাকলেও কিন্তু বেলা বাড়ার পরে কিন্তু যাত্রীদের চাপ অনেকটা কিন্তু কমেছে। এবং বাস কাউন্টারে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে পরিমাণ, যে বাসের যে সিট, সে পরিমাণ কিন্তু যাত্রী পাওয়া যাচ্ছে না। এবং যাত্রীরাও কিন্তু বলা যাচ্ছে যে যেহেতু আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর, সেই কারণে কিন্তু অনেকে কিন্তু যেহেতু দীর্ঘদিন ছুটি পেয়েছে, তার কারণে কিন্তু অনেকে কিন্তু আগে কিন্তু চলে গিয়েছে। তবে আজকে সকালবেলায় কিন্তু যাত্রীদের ভিড় ছিল, থাকলেও কিন্তু বেলা বাড়ার পরে কিন্তু যাত্রীদের ভিড় অনেকটা কিন্তু কমেছে। তবে অধিকাংশ যাত্রীরা কিন্তু ভাড়ার বিষয়ে কিন্তু তারা বলছিলেন যে নির্ধারিত যে বিআরটিসি যে ভাড়া, সে ভাড়ার চেয়ে কিন্তু বেশি ভাড়া রাখা হয়েছে। তবে বাস কাউন্টার যারা রয়েছেন তারা এই বিষয়টি অস্বীকার করছেন যে কোনো ধরনের এরকম অভিযোগ নেই। তারা নির্ধারিত ভাড়া রেখে নিচ্ছেন এবং বলা যাচ্ছে যে তাদের এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, এমনটি কিন্তু বাস কাউন্টার যারা রয়েছেন তারা বলছেন। অন্যদিকে যাত্রী যারা রয়েছেন তারা বলছেন যে নির্ধারিত ভাড়ার চেয়ে কিন্তু বেশি রাখা হয়েছে। যদি একটু বলে রাখি যে সকাল থেকেই কিন্তু যে সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের যে ভিড় ছিল, সেটি বেলা বাড়ার পরে কিন্তু অনেকটাই কমেছে। এদিকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বলা যাচ্ছে যে মানুষের যে চাপ, সেটি কিন্তু কমে যাওয়ার কারণও হতে পারে। তবে বাস কর্তৃপক্ষ, বিআরটিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু সায়েদাবাদ বাস টার্মিনালে যাতায়াতরত অর্থাৎ যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য কিন্তু পুলিশের কন্ট্রোল রুমও কিন্তু রাখা হয়েছে। বিশেষ করে যে যাত্রীরা যে ঈদযাত্রা ঘিরে যে হয়রানির শিকার হয়, সেটি যাতে না হয়। অন্যদিকে যদি একটু বলে রাখি যে সড়ক ও সেতু মন্ত্রী শেখ সাইফুল আলম, তিনিও কিন্তু রাজধানীর সায়েদাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালে কিন্তু তিনি পরিদর্শন করছেন, যাতে করে যাত্রীদের যে অভিযোগ, সেটি কিন্তু তিনি নিজেই কিন্তু শুনছেন এবং সেই অভিযোগ অনুযায়ী কিন্তু তিনি আইনশৃঙ্খলা বাহিনীদেরকে কিন্তু সেই অভিযোগের উপর ভিত্তি করে কিন্তু পরামর্শ দিচ্ছেন, যাতে করে যাত্রীরা কোনো ধরনের হয়রানির শিকার না হয়। তবে একটু যদি বলে রাখি, অনেক যাত্রীরা কিন্তু এখনও কিন্তু অবস্থান করছেন। আপনি কোথায় যাবেন? আমি নোয়াখালী। কতক্ষণ পর্যন্ত অপেক্ষা? আমি প্রায় আধা ঘন্টা পর আমি নামাজে গেছি। নামাজে আসার পর এখন গাড়ি নেই, 1 ঘন্টা পরে হবে না। আমি নোয়াখালী সোনাইমুড়িতে যাব। তো মানুষ যেটা ভেবেছিল যে শুক্রবার ঈদ হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার ঈদ না হওয়ার কারণে আজকে যাত্রীর চাপ খুবই কম। আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এবং যাত্রী সেবা আলহামদুলিল্লাহ ভালোই। যান ছাড়েই বাড়িতে বসতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। আমি যাব হচ্ছে নোয়াখালীতে। ভাড়া আগের ভাড়ায় আছে, কিন্তু আমরা হচ্ছে আমি 1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছি, মানে গাড়ি নাই। কিন্তু ভাড়া ঠিক আছে, কিন্তু ওনাদের পর্যাপ্ত গাড়ি নাই। মন্ডি, যদি একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আজকে যেহেতু আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর, সেই অনুযায়ী যান চলাচল কিন্তু অনেকটাই কিন্তু কম এবং যাত্রীদের চাপ কম থাকলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি না থাকার কারণে কিন্তু সায়েদাবাদ বাস টার্মিনালে কিন্তু অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করছেন। কেউ কেউ বলছেন যে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন, এখন পর্যন্ত কোনো গাড়ির শিডিউল পাননি। মনি, এ ছিল সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ। জি মিরাজ, আপনাকে ধন্যবাদ।